আজকে করব এক নতুন রেসিপি। দেখে হয়তো কিছুটা হলেও বুঝতে পারছো যে এটা কি হতে পারে। আসলে আজকে করব হচ্ছে ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি, কিংবা বলতে পারো চিংড়ি মাছ দিয়ে ঝিঙের তরকারি, মানে ঝিঙে আলুর তরকারি। দারুণ হয় এই তরকারিটা খেতে। একবারের জন্য হলেও তরকারিটা এইভাবে বানিয়ে করে খেয়েও, সত্যি কথা বলছি নেক্সট টাইম থেকে এইভাবে তরকারি করতে বাধ্য হবে তুমি, কথা দিচ্ছি আমি। তো তার জন্য হচ্ছে আমি এখানে ঝিঙে নিয়ে নিয়েছি 3টে মতন। যেরকম ঝিঙে ছোট করে কেটে থাকি টুকরো টুকরো করে, তো ওরকমভাবেই কেটে নিয়েছি ঝিঙে আর আলু। এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতন চিংড়ি ধুয়ে বেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলো হচ্ছে হালকা করে ভেজে নেবো। ডিপ করে কিন্তু ভাজবো না, জাস্ট হালকা করে নুন আর হলুদ দিয়ে ভেজে নেবো চিংড়ি মাছটা। এবার ওই তেলের মধ্যে আরও খানিকটা তেল দিয়ে দেবো। এবার এই তেলেই হবে পুরো তরকারিটা। তেলটা গরম করে কেটে রাখা আলুটা বেশ খানিকক্ষণ ভেজে নেব, মানে ধরে নাও 80% মতন এখানেই আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। খানিকক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে খানিকক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটা, একদম অল্প, মানে 1 চামচও বলতে গেলে পুরোটা না। তারপর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর দিয়ে দেবো তাতে একটু নুন। খানিকক্ষণ নেড়ে ছেড়ে তারপর দিয়ে দেবো এক এক করে সমস্ত গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। এই 3টে মশলাই কিন্তু এখানে দিয়েছি। তারপরে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙেটা দিয়ে কিন্তু আবারও খানিকক্ষণ কষে নেবো। কষতে কষতে দেখবে তরকারিতে কিন্তু জল নিজে থেকেই ছেড়ে দেবে। ওই সময় দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে কিন্তু আবারও খানিকক্ষণ কষে নিয়ে দিয়ে দেবো অল্প একটু জল। তার উপর দিয়ে দেবো বেশ কটা কাঁচা লঙ্কা চেরা। তো তরকারিটা কিন্তু এখানে আমার প্রায় হয়ে এসছে। আর এরকম একটু গামাখা রাখবো তরকারিটা, কারণ ঠান্ডা হয়ে গেলে তরকারিটা কিন্তু আর একটু শুকিয়েও যাবে। তরকারিটা ঠিক এরকম গামাখা হবে। আর তরকারিটা এত ভালো হয় যে কি বলবো, তুমি কিন্তু এই তরকারি দিয়ে অনায়াসে 1 থালা ভাত খেয়ে নিতে পারবে। অন্য তরকারিতে তোমার পাতে নিতে ইচ্ছাই করবে না একদম।